এত ভালোবাসা দিচ্ছে মানুষ, অফ সিজনে ঈদের মতো ভিড় আমি আশাই করিনি আলহামদুলিল্লাহ। আসলে এই যে এত এই যে মীর, কি খবর মীর, এবার আসতে পারলি তাহলে? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা স্পেশাল ব্লগে। আজকের ব্লগটা হলো আমাদের শপ ওপেনিং ব্লগ। বুঝতেই পারছেন আজকে আমাদের জন্য কত স্পেশাল একটা দিন। তো আমাদের শপ ওপেনিং হলো বিকেল 4টায়। আমি ঘুম থেকে উঠলাম 1টায়, তার কারণ লাস্ট কয়েকদিন কি পরিশ্রম করেছি আপনারা সবাই জানেন। আজকেও সকাল 7টায় ঘুমিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি বের হচ্ছি, টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো সারবো। নাফিসা এক্সাম দিয়ে আসলো, তারপরে একটা মিলাদের প্ল্যান করা হয়েছে, সেটা হলো 2:30-3টার দিকে হবে। ওইটারও সব ঠিকঠাক করতে হবে। আবার আমার কারেন্ট মিস্ত্রি তো হেভি জিনিস, আজকেও কাজ করছে। আর তার চেয়ে বড় টেনশন আজকে কেউ আসবে কিনা, এটাই আমি ভাবছি। কারণ অনেক এক্সাইটমেন্ট আমাদের মধ্যে, অনেক আগ্রহ, এই জন্য সব সুন্দর করে করলাম। এবার একটু বড় করেও করা হয়েছে, বাট কেউ আসবে কিনা কি হবে জানি না। আমার মনে হচ্ছে হয়তো অনেকজন আসবে, আর না হলে কেউ আসবে না, দুইটার মধ্যে একটা। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এখন বের হব আমি, একটু পরে নাফিসা আসবে। আমি বের হয়ে টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো সেরে ফেলি, মানে একদমই কোনো কাজ আমি রাখতে চাচ্ছি না। তো যাওয়া যাক, দেখতে থাকেন আজকের ব্লগ, ইনশাল্লাহ খুবই স্পেশাল হবে। আজকে আমি একজনকে ক্যামেরা দিয়ে দিব, একদম আমার ফোন দিয়ে বলবো সব মোমেন্টগুলো নেওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে ব্লগটা। চেষ্টা করবো, যেহেতু আমি ব্যস্ত থাকবো। তো আজকের ব্লগ শুরু করা যায়। এই যে নাফিসা না ঘুমিয়ে, সে সারা রাত তো আমিও কাজ করেছি, ওই দেখা যাচ্ছে প্রায় 2টা-3টা পর্যন্ত কালকে শপে কাজ করে এসে পরে 1 ঘন্টা মাত্র ঘুমিয়ে উঠে আবার বলা যায় না, মানে এমনি চোখ বন্ধ করেছিলাম, ঘুম আসেনি 30 মিনিট। আমি সকাল 7টার দিকে আসলাম, তখন ওই ঘুম থেকে উঠলো আবার, মানে উঠলো দিয়ে আবার পড়ে টোরে এক্সাম দিয়ে এই যে আসলো, দিয়ে একটু পরে আবার শপের ওপেনিং এ যেতে হবে। আগের শোরুমের ওপেনিং এর দিনও আমি ঘুমাইনি, এবারও ঘুমাইনি। ঘুমালে আমার শোরুম ওপেনিং ভালো হয় না, না ঘুমালে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ঘুমানোর দরকার নাই, একবারে চোখটা একদম ঢুকে গেছে না ভিতরে। সমস্যা নাই, যে সুন্দর এমনি সুন্দর, এমনি সুন্দর, এমনি সুন্দর, এমনি সুন্দর। থাকো, গেলাম তাহলে, একটু পরে আসো। হ্যাঁ, আমি এক্সাইটেড আজকে ওপেনিং এর জন্য। হ্যাঁ, এখন ওই বাজার যাবে একটা ফুল কিনতে, ফুলটা কোথায় হবে সেটা দেখতেই পাবে। তারপর বাসায় আসবো, তারপর রেডি হবো, তারপর বের হবো। ওকে ওকে, তাহলে গেলাম। আচ্ছা, তো বাসায় সবাইকে বলে দিলাম চলে আসতে, সবাই 3টার পর পর আসবে। আমি যে এখন সব রেডি করে ফেলি, আর আর কি সুন্দর করে রেডি হয়ে এখন যাচ্ছি। আলহামদুলিল্লাহ শপে চলে আসলাম। তারপরে যে দীপ ভাই ছিল, এই যে প্রদীপ ভাই দিকে কাজ করছে। আলহামদুলিল্লাহ টুকটাক যেগুলো কাজ হয়ে গেছে প্রায়। এই যে এই জায়গাটা ফাঁকা ছিল, এটা ওমা এই যে ভাইয়ের হাতে, ওটা বন্ধ করে দিবে। তাছাড়া টুকটাক সব কাজ হয়ে গেছে, যেগুলা এই যে এগুলো লাগানো বাকি ছিল হয়ে গেছে, সমস্যা নয়। কালকে তো রাতে আমরা রেডি করেই দিয়ে গেছি, ইনশাল্লাহ প্যারা হবে না। এদিকে বেলুনের গেট বানানোর জন্য অভিজিৎকে বলেছিলাম, মানে দায়িত্ব দিয়েছিলাম, ও একদম সব এই যে ব্যবস্থা করে ফেলেছে। বাট আমি আজকে মনে হচ্ছে প্রথমবার দেখছি বেলুন ফোলানোর মেশিনটা, ভালোই লাগছে। সেকেন্ডে বেলুন ফোলানো হয়ে যাচ্ছে, আমরা কষ্ট করে বেলুন ফোলাই মুখ দিয়ে। আসলে অনেক বেলুন দরকার, তো ভাবে কোলাবে না। ইজি ওয়ে, ইজি, 1 সেকেন্ডও লাগছে না একটা বেলুন ফোলাতে। তো খাইতে বসলাম, কারণ আর সুযোগ পাবো না, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। যে আমি, হৃদয় ভাই, অভিজিৎ আর সোহাগ ভাই খেয়ে এসেছে, ওই জন্য ভাই আবার আরেক জায়গায় গেল। তো তাড়াতাড়ি খেয়ে কাজে লেগে যেতে হবে, কারণ অনেক কাজ বাকি, 3টা প্রায় বেজে গেছে। তো এই যে ব্যাগ তুলতে গেছিলাম, ব্যাগটা নিয়ে আসলাম। বাসার সবাই চলে এসেছে, এই যে আব্বু, তারপরে সবাই চলে এসেছে, বড় মা, আম্মা, এই যে মেঘনা যাচ্ছি। মীর কই, মীরকে দেখতে পাচ্ছি না। তো আপাতত আমাদের মানে আমরা কাজ করছি সবাই মিলে। এই যে মীর ফাইনালি এই শপের ওপেনিং এ এসেছে। ওই যে মেধা, আফিয়া এখন আসেনি নাকি, এই যে বড় বাবা চলে এসেছে। তো আমরা সবাই মিলে এই টুকটাক কাজ করছি, মীরও একটু হেল্প করছে, সবাই হেল্প করছে, সাজিয়ে নিচ্ছি যে কাজগুলো বাকি করে ফেলছি। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ولمن دخل بيته مؤمنا بل منا انك انت السميع রিজিকের উদ্দেশ্যে তুমি দরবারে সব ফাইজা করতে দিয়েছিলা। সবার সাল্লাহ তোমার দরবার কবুল মঞ্জুর করে নাও। সবটুকু সোনার মদিনায় নবী বরকত রওজা হাদিস মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জালা ফি কালামি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরকে আমরা অনেক কষ্ট দিয়ে দিলাম আজকে। কখন তো সবাই দেন এক এক করে আছে সবার জন্য। এই আরেকজন দেন, একা দিতে লাগলে তো দিন পার হয়ে যাবে।
আর কি বাকি আছে? বাকি আছে কি? না না না, গোটা খাবে। বাকি আছে, লাও এটা লাও। তো আলহামদুলিল্লাহ এই যে সবাই এসেছেও, কিন্তু খারাপ লাগছে যে কারেন্ট নাই, মানে যে লোডের সমস্যা হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নাফি লাইক দাও। তো আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক, অনেক মানুষও আসছে আলহামদুলিল্লাহ। আমরা একটু পরে কেক কাটবো, মেলার তো হলো। প্রথমে একটু কারেন্টে জ্বালাচ্ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ সব কিছু। ওই পাশেও ভালো কাস্টমার। এই যে মীর, কি খবর মীর, এবার আসতে পারলি তাহলে? ভালো লাগছে? এই যে নাফিসা পোস্ট করছে মেবি। এই যে আমাদের ম্যানেজার সাহেব, ম্যানেজার যদিও সোহাগ ভাই থাকবে, বাট আপাতত হৃদয় ভাই। বাট মানিয়েছি কিন্তু আপনাকে এই জায়গাতে, সুন্দর। তো আলহামদুলিল্লাহ ওপেনিং এর পর থেকে এরকম সুন্দর ভিড় এখনো স্টিল। তো আমরা ভিতরেই আছি, বাট একটা প্রবলেম হচ্ছে, সেটা এখন সলভ করছি। সেটা হলো ওই এসি দুইটা একসাথে চালানো যাচ্ছিল না, কারণ কি মিটার লোড নিতে পারছে না। তো আরেকটা মিটার দিল বিল্ডিং মালিক আমাদেরকে, সেই মিটার এখন লাগানো হচ্ছে, তারপর ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। বাট একটু গরম লাগছিল এই জন্য। তো কি অবস্থা বলো নাফি, কেমন লাগছে? এত ভালোবাসা দিচ্ছে মানুষ, অফ সিজনে ঈদের মতো ভিড় আমি আশাই করিনি। আলহামদুলিল্লাহ, আসলে এই যে এত ভালোবাসা দিবে মানুষ আমাদেরকে, অনেক কৃতজ্ঞ, অনেক অনেক না আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে এরকমই ভিড়। তো খুশি, অনেক খুশি, অনেক। সবাইকে ধন্যবাদ এত এত সাপোর্ট দেওয়ার জন্য। যারা এখনো আসেননি আমাদের ফ্রেন্ডসদের চলে আসবেন। আর ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এসেছেন, খুবই ধন্যবাদ। সবাইকে হয়তো সময় দিতে পারছি না, তাও চেষ্টা করছি আমার পক্ষ থেকে। তো ধন্যবাদ সবাইকে। তো এই যে এক্সট্রা একটা মিটার দেওয়া হলো, সেটা এখন লাইন দেওয়া হচ্ছে, দিলে ইনশাল্লাহ প্রবলেম সলভ। কারণ এক পাশ ঠান্ডা থাকছে, এক পাশ গরম থাকছে, কারণ দুইটা এসি একসাথে চালাতে পারছিলাম না এতক্ষণ। এবার ইনশাল্লাহ পারবো, মানে সব কিছু পারফেক্ট হলো। এই একটা জিনিসে ধরা খেয়ে গেছি, মানে আসলে কি এত বড় একটা জায়গা, সব কিছু তো আমার ফিক্স রাখা যায় না। তখন থেকে শপে আছি, এখন বাজে 8টা। আলহামদুলিল্লাহ এখনো ক্রাউড আছে। আর এই যে মিষ্টি সবাইকে খাওয়ানো হয়েছে, তখন ভিডিও নিয়েছিল কিনা জানি না, বাট আমি নিজেই খাইনি। তুমি খাইছিলা? কেবল খেলো। এই যে যাই হোক, এখন আমরা মিষ্টি খাচ্ছি। আর আমি এখন যে সবাইকে খাওয়াবো, আশেপাশের যত প্রতিবেশী আছে, যত দোকানদারের সবাইকে। তো এই হলো অবস্থা। এই যে আলহামদুলিল্লাহ এখনো ভালোই ক্রাউড আছে বলা যায়, ওই পাশেও আছে। তো এখন যাই, সবাইকে মিষ্টি খাওয়াই আসি। তো আলহামদুলিল্লাহ আজকের মতো ডান। বাট খারাপ লাগছে একটু, ভিডিও দিতে পারিনি, কারণ ওরকম সুযোগ ছিল না ভিডিও এডিট কখন করবো কখন দিব। যেহেতু আজকে চাপ ছিল, সবার সাথে কথা বলছিলাম, ছবি তুলছিলাম, তারপরে নিজেও কাজ করছিলাম। আমরা এই যে কেক এসেছে, এক আপু দিয়ে গেছে, আমরা কেকটা কাটারও সময় পাইনি। তো এই যে ফেন্সি লেডিসের কেক এখন আমরা সবাই মিলে কাটবো। আর আজকে আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট ছিল। জাস্ট খারাপ এক্সপিরিয়েন্স বলতে শুরু এসি একটা দিতে হচ্ছিল, একটা বন্ধ রাখতে হচ্ছিল, বাট ওইটাও সলভ করে নিয়েছিলাম। মানে খুঁটিনাটি কি প্রবলেম হয় শুরুর দিকে, 2-3 দিন যখন যাবে সব প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, তখন আর তারা থাকবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। এক্সপিরিয়েন্স কেমন ছিল বলো? অনেক ভালো, ভালো ছিল আলহামদুলিল্লাহ। না, আর সত্যি কথা স্যাটিসফাইড। আপনাদের রেসপন্স বা মানে অন্য লেভেলের, সত্যি কথা। আজকে প্রচুর ক্রাউড হয়েছে আলহামদুলিল্লাহ। শুরুতে এতদিন যে কষ্টটা করলাম সার্থক, আমার মনে হচ্ছে কষ্টটা করা ঠিক হয়েছে, মানে সার্থক একদম। আসলেই, কারণ আজকে যে লেভেলের ক্রাউড ছিল অল টাইম ফুল। এই দেখা যাচ্ছে 9:30টার দিকে এসে একটু ইয়া হলো, 10টা পর্যন্ত ভালো ক্রাউড ছিল আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে ভালোই লেগেছে। আর এখন আমরা কেকটা কাটি, দেন সব ক্লোজ করে দিব। ও বাপ, শেষ সময় আমার বন্ধু এসেছে জোহা। আর নাবিলকে আমি ডেকেছিলাম, কিন্তু ওই ব্যস্ত আছে, এই জন্য আসতে পারেনি, কিছু করার নাই। তো এই কেকটা বিকেলে এসেছি, আমরা কাটার সুযোগ পাইনি, বাট ফাইনালি এখন ফাঁকা, এখন কাটছি। মানে কাস্টমারের চাপে আমরা কেক কাটতে পারিনি আজকে। তো রেখে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে। ও হ্যাপি ওপেন বার্থডে তো আজকে, জন্ম হলো না লেডিসের, ঠিকই তো আছে, বার্থডেই তো। যাই হোক কেক খাওয়াই নি একটু। না মা খাবো না, মা খাবো না। এটা কি খাওয়ানো আছে। আর আজকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু ভালো সেল হয়েছে প্রথম দিনে, এই জন্য সবাই আবদার করলো পিৎজা খাবে, এই জন্য পিৎজা অর্ডার দেওয়া হয়েছে 2টা। তো আসুক, দেন সবাই মিলে পিৎজাও খাবো। আপাতত এই যে জোয়া বন্ধু, ভালো টাইমে এসেছিস বেটা, একদম কেক কাটার সময়। তো কেক এই যে শেষ, একটু করে খাইলি তাড়াতাড়ি করে। সবাই কেক পেলো?
তো এই যে আমাদের একটা পিচ্চি কিউট ফ্যান আমাদের এখানে এসেছিল শপিং করতে আমাদের নতুন আউটলেটে। কালকে এসেছিলা? ও আবার আজকে এসেছো? ধন্যবাদ অনেক। তো ব্লগে নিয়ে নিলাম, এই যে এতগুলা শপিং করেছে দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর জুয়েলারি, তারপরে ড্রেস। তো আমাদের ভিডিও ভালো লাগে? এই শপটা কেমন হয়েছে বলো? সুন্দর, আবার আসবা? আচ্ছা ধন্যবাদ। ও এটাও যেটা পরে আছে এটা আমাদের এখানকারই, তো অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আবার আসবা। ও আসেন। তো এই যে আমাদের পিজা চলে এসেছে, আর ডেলিভারি ম্যান একদম সুপারম্যান, ভিজতে ভিজতে চলে এসেছে, বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো সুন্দর করে। না সারাদিন পর একটু মনে হচ্ছে ভালো লাগছে। কেন সারাদিন খারাপ হয়েছিল? এই ছিল আমাদের নতুন আউটলেটের ওপেনিং এর ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। জানি ছোট ভিডিও, এই জন্য হতাশ হয়েছেন, কিন্তু আমার কিছুই করার নাই, কারণ সবাইকে সময় দিতে হচ্ছিল, সাবস্ক্রাইবাররা এসেছিল তাদেরকে সময় দিতে হচ্ছিল, কাস্টমারদেরকে সময় দিতে হচ্ছিল, সবকিছু ঠিকঠাক করতে হচ্ছিল। প্রথমে তো মনটাই খারাপ হয়ে গেছিল, প্রথম 2 ঘন্টা গরম হয়েছিল একদম, মানে শুরুর দিকে ঠান্ডা হয়েছিল, পরের দিকে গরম হয়েছিল, কারণ দুইটা এসি একসাথে চালাতে পারছিলাম না। তো তাড়াতাড়ি করে মালিককে থেকে একটা মিটার নিলাম, এক্সট্রা মিটার ছিল, তারপর ওটা আবার লাইন দিলাম। তারপর 2 ঘন্টা পর থেকে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল, সবাইকে ভালো সার্ভিসও দিতে পেরেছি, ভালো সেলও হয়েছে, ভালো কাস্টমারও ছিল। তো খুবই ব্যস্ত ছিলাম সত্যি কথা। আর আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সেও পালিয়েছিল 1-1.5 ঘন্টা পর। আর দেখা যাচ্ছে আসলে নিজের কাজ নিজের ছাড়া কেউই ভালোভাবে করতে পারে না। যাকে দায়িত্ব দিয়েছিলাম সে অল্প অল্প ক্লিপ নিয়েছে, আবার 5 সেকেন্ড 6 সেকেন্ডের ক্লিপ নিয়েছে, দিয়ে ভিডিওটা বড় হয়নি মোটের উপর। দেন আমার মানে এডিট করতে যে আমি তো জানি ব্লগ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ একজনকে দায়িত্ব দিয়েছি। তো এখন দেখছি যে এই অবস্থা। যাই হোক, আপনারা কিছু মনে করেন না, আমি চেষ্টা করেছিলাম, আমি যতটুকু পেরেছি নিয়েছি। আমার নিজেরও মনের অবস্থা খারাপ ছিল শুরুতে, যখন হতাশ হয়ে গেলাম যে এত কিছু ঠিকঠাক করলাম কিন্তু 2টা এসি একসাথে চালাতে পারছি না সামান্য মিটারের কারণে। আগে আমাদেরকে 2টা এসি একসাথে চালিয়ে দেখতে হতো। যাই হোক, আসলে ভুল থেকেই শেখার আছে। এই যে নতুন কিছু শিখলাম। আগের বার তো এই ঝামেলা হয়নি, কারণ আগের বার একটা এসি ছোট শপ ছিল, বাট এবার বড় শপ। বাট আলহামদুলিল্লাহ বড় শপ হওয়ার জন্য সবাই রিল্যাক্সে এসে শপিং করতে পেরেছে, শপিং এক্সপিরিয়েন্স ভালো। আর ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেকে এসেছেন, ইউটিউব অডিয়েন্স বলেন বা সবাই এসেছেন, খুবই খুশি হয়েছি। আমি তো ভাবছিলাম যে এখন তো সিজন না, সবাই আসবে কিনা, তো আলহামদুলিল্লাহ সবাই এসেছেন, ভালোবাসা দিয়েছেন, খুবই খুশি হয়েছি। এখনো যারা আসেননি চলে আসবেন। তো টাটা, আল্লাহ হাফেজ। আর আমরা কিন্তু অনলাইনেও দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিব, ফেন্সি লেডিসের, তারপরে জেন্টসেরও মেবি 20% অনলাইনেও ডিসকাউন্ট দেওয়া হবে। সেটা হয়তো আপনারা জানতে পারবেন। একটু ফেন্সিতে চোখ রাখবেন, তাহলেই হবে। ফেন্সি 2টা পেজ আছে, একটা ফেন্সি লেডিসের আলাদা, আর শুধু ফেন্সি যেটা ছেলেদের ওইটা। তো চোখ রাখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনলাইনেও ডিসকাউন্ট দেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।